আমি আজকে তিন দলীয় ঐক্যজোট নিয়ে কথা বলবো। কয় দলীয়? আবার বলবেন যে কোনো আবার রাজনীতি নি করো না, রাজনীতি নয়। এটা দলীয় ঐক্যজোটটা হচ্ছে ইবলিস ওরা এক দলের প্রেসিডেন্ট, আরেক দলের প্রেসিডেন্ট হলো নফসা, সেটা আমার কাছেই আছে, আমার দেহের ভিতরে লুকিয়ে আছে নফসা আমারা। এতে আমার এই দেহের প্রেসিডেন্টগিরি জোর করে নির্বাচনী বাক্স নিয়ে হাতে প্রেসিডেন্টগিরি করতেছে। তিন নম্বর হচ্ছে দুনিয়া, এই ইবলিস, এই তিনজনে মিলি আমার দেহখানিকে কিভাবে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, আর আমার দেহখানিকে কিভাবে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে পৌঁছানো যায়, কিভাবে তিন দলীয় ঐক্যজোটকে দুর্বল করা যায়, সেই প্রসেস নিয়ে আজকে 40 মিনিট আমরা ইনশাআল্লাহ কথা বলবো। রাজি? কারা কারা শুনবেন না হাত উঁচু করে দেখা। শেয়ানা আছে। সংক্ষেপ শুরু করে দিই। আল্লাহ আল্লাহ শানু ফেরেশতাদেরকে নিয়ে একদিন মিটিং কল করলেন। ও ফেরেশতারা, মিটিং এ ফেরেশতারা আসছে। আল্লাহ আল্লাহ শানু কো বয় 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 কথা কোরআনে নাই, এটা মিলে দিতেছি। আল্লাহ আল্লাহ কিল্লে ডাক দিছে। মিটিং প্রেসিডেন্ট করলো এজেন্ডা, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ও ফেরেশতারা, হামলা বাড়ি এই পৃথিবীতে আমি মানুষ প্রেরণ করতে চাই, খলিফা। ফেরেশতারা এজেন্ডাতে এতটুকু শুনে ভেটো দিয়ে ফেললো, আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাকা ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহু আকবার। ও আল্লাহ, আপনি কি ওই ধরনের লোক বানাইবেন যারা ইউফসিদু ফিহা, এই জমিনে দেবীদের হামলা বাড়ি পৃথিবীতে তারা ফিতনা ফাসাদ করবে, ওয়া ইয়াসফিকুদ দিমা, দুই নম্বর কাজ হবে তাদের কোয়াকুবি মারামারি করবে। তিন নম্বর একটু অ্যাঙ্গেলে বেটো দিছে, সরাসরি নয়। বুঝছি আপনি কি জন্য মানুষ বানাইবেন, আপনারা ইবাদত করবেন লাই, জিকির করবেন লাই, কোরআন তেলাওয়াত করবেন লাই। ও আল্লাহ, আমাদের বিয়ে শাদী নাই, পেশাব পায়খানা নাই, চাকরি বাকরি রাজনীতি কিছুই নাই, আমরা সব সময় তো আপনার ইবাদত বন্দেগী করতেছি, জিকিরের ঢোল খাচ্ছি, জিকিরের আমরা বজ্রদীপ্ত কণ্ঠে ঘোষিত করছি, আপনার কি দরকার মানুষের? মহান আল্লাহ ডাক দিয়া কয়, ও আমার ফেরেশতারা, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। থামো, আমি যা জানি তোমরা তা জানো না। ইতি আল্লাহ, ইতি আল্লাহ। ঘুম আসে গে, ঘুমের সাথে মজার ওয়াজ শুনতে পারবি না রে ভাই, একটু কথা বলতে হবে। ইতি আল্লাহ, তিনটা বেটো দিছে। এক নম্বর হচ্ছে কি, মাইয়ুফসিদু ফিহা, কি করবে? ফিতনা ফাসাদ সৃষ্টি করবে। দরওয়াজা যাইবার আগে বাদিরে কোন টাকা 50,000 হয়তো ডিক্লেয়ার আসবে, তুই মানিচ্ছ। বিবাদীরে কয় তুই যে ক্ষতি করছ, যেটাই আসো তুই মানি যাস। এরপরে বাদিরে কয় জুড়িতে বসলে তুই তোর শাশি আমার সাথে দেখা করিস, ও আলগা মাল দিতেই হতো। এবার ঠিক আছে, শাশি আমার কাছে বাতি যাই গেছে, শাশি জুড়িতে বসছে, মামলা তো নিষ্পত্তি রেয়ন। শাশা কি জন্য আসতে বলছে? ও বলছে না একটু জুড়িতে আলগা সালগা দিতেই হতো, 1020 দিতে, এটা সারি যাবে। তিনজনের তিন রকমের হারাম দিছে একজনে। এরকম এক্স নাড়া আমাদের হামলা বাড়ি নাই রে, এটারে কয় ফিতনা ফিতনা ফিতনা, ঠিক না? এরকম ফজ্জানারা আমাদের বহির্বিশ্বে নাই রে। আমার গাড়ি ব্যাংক কইস বলে নাই নাই রে, বুঝি কষ্ট। এরকম নানা আমাদের হামলা বাড়ি এই গ্রামে এই থানা নাই রে। এবার ওয়াসফিকুদ দিমা কারে কয় ভাই বুঝে দিয়ে মন ভালো আছে, দোয়া করবি যাতে সুন্দরভাবে কক্সবাজার পৌঁছতে পারি। 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা যা মন চায় ইনশাআল্লাহ ওয়াজ করবো। আবু হানিফা আলহামদুলিল্লাহ, যেন কোরআন আবু হানিফা তোরা আলহামদুলিল্লাহ বললি না গা। এবার ফিতনাটা হলো কি,
ইয়াসফিকুদ দিমা কিভাবে হলো? এই পৃথিবীতে সবচেয়ে প্রাণীর সংখ্যা বেশি হচ্ছে পিঁপড়া। পিঁপড়ারে মারার জন্য এই পর্যন্ত কোন চাইনিজ কুরাইল বানাইছে কিনা? রামদা, পিস্তল। ও মা গো, মানুষের মারার জন্য পিস্তল বানাইছে। এটারে কয়াসফিকুদ দিমা। পৃথিবীতে এমন অত্যাধুনিক অস্ত্র তৈরি করে ফেলেছে রে ও কলিজার টুকরারা, কোরআনের পাখিরা ও কোরআনের মৌমাছিরা, শুনে লও, বুঝে লও। 10 বার পর্যন্ত পৃথিবীর ধ্বংস করা যায় এমন অস্ত্র, রাসায়নিক অস্ত্র তৈরি করে রাখছে আমাদের দেবীদের পৌরসভা। যে সমস্ত সকালবেলা কুকুর দেখবেন 10-20টা তলে তলে ঢোকে মরা, তারপরে এই খায়, কি খায়? গরু খায়। কুকুরের মারার জন্য এই পর্যন্ত বন্দুক বাহির করছে কিনা? মানুষের কপালাই দিন রে, ঠিক না? তাহলে অনুসিদ্ধান্ত অঙ্কটা রেজাল্ট কি দাঁড়ায়, সূত্রটা কি দাঁড়ায়? কুত্তা পড়ে ভাইবে ভাই মতো করি কো, কুত্তা পড়ে ওই মানুষ পড়ে ওয়ানে ওয়ানে ওয়ানে। তারপর আল্লাহর সব দেখ সত্যি। এমনি আমি যা জানি তোরা যা জানিস, একবার ফ্লোর ফে মারে দিছ। জিবরাইল আল্লাহ আছে, মিকাইল আছে, জি আছে। মাটিয়া হামলাবাড়ি দেবীদের থেকে আমেরিকা, লন্ডন, জাপান তো মাটিয়া আনছে মদিনা বিরিক ফিল্ডে বানাইলিছে আদম সফিউল্লাহ, সুবহানাল্লাহ। পদ্মমাত্র মাটি দিয়ে বানাইছে, বানায় রূপ দিছে। এখানে অনেক কথা বলার সুযোগ নেই, এগুলো আরেকদিন বলবো। এবার মহান আল্লাহ সব ফেরেশতাকে বললেন ফাসজুদু লিআদম, মানা করছে কিল্লে আদমের বানানোর জন্য সিজদা কর। ওয়া আল্লামা আদম আসমা, আল্লাহ কিন্তু আদম সফিউল্লাহর সব ইলম কালাম দিয়ে দিয়েছে, সেটা আরো একদিন বলবো। এখানে 20 মিনিটের কথা আছে। সব ফেরেশতা সিজদা করলো, একজন করলো না, তার নাম ইবলিস। কোরআনে কারিমে তার কথা 88 বার এসেছে। কয়বার? 88 বার। তার নাম একবার বললে 50 নাকি, কয় নাকি? শয়তান 50 নাকি। সিটিং এর নাম কইলে 50 নাকি গো, ঠিক না? মালায়েকা আসছে 50 বার, 88 বার। ইবলিসের 50, শয়তান আসছে 88 বার। আল্লাহ জাল্লাহু শানহু ডাক দিয়ে বললেন মা মানাকা আল্লাহ তাসজুদা ইযা মারতুকা, ও ইবলিস তোমাকে যখন হুকুম করেছি, নির্দেশ দিয়েছি, কিসে তোমাকে নিষেধ করলো? আমার আদমকে সিজদা দেওয়ার জন্য। ও মাবুদ খালাকতানি মিন নার, আপনি আমাকে আগুন দিয়ে, ফোকাস দিয়ে, নূর দিয়ে বানাইছেন। ও খালাকতাহু মিন তিন, আপনি তাকে কর্দমাক্ত মাটি দিয়ে বানাইছেন। আনা খায়রুম মিনহু, আমি আদম সফিউল্লাহ থেকে উত্তম, আমি কেমনে তারে সিজদা করি? মহান আল্লাহ ডাক দিয়া কবি আদম, আমার সামনে অহংকার আমার নির্দেশের সাথে বার করে, ইন্নাকা মিনাল মালউনিন ফাখরুজ মিনহা, তুমি আমার জান্নাত থেকে বেরিয়ে যাও, কিয়ামত পর্যন্ত তোমার উপর আমার অভিশাপ পড়তে থাকবে। নাউজুবিল্লাহ। কে বলেন? আল্লাহ। এবার ইবলিস বলে মাবুদ আমি কেমন করে জান্নাত থেকে বের হই? পৃথিবীর অনুফরমানুতে আমি আপনাকে সিজদা দিয়েছি, আমার টাকা পয়সা দেন, হচ্ছে কি চাস? মাবুদ রে, আমি কিয়ামত পর্যন্ত হায়াত চাই। আল্লাহ জাল্লা শানহু বললেন ইন্নাকা মিনাল মুনজারিন ইলা ইয়াউমি ইউবাসুন, কিয়ামত পর্যন্ত তোমাকে হায়াত দিলাম, আর কি চাও? আদম সফিউল্লাহ সহ তার সন্তানদেরকে আমি হামলা করব, তারা যাতে আমাকে না দেখে, তাদের রক্তের সাথে আমি মিশে যাব, দেহের অনুফরমানের সাথে আমি মিশে ওয়াসওয়াসা দিয়ে ঘটনা ঘটাই দিব, দর্শন করাইয়া দিব, উলঙ্গ করাইয়া দিব, ইবলিজিং করাইয়া দিব, ইয়াবা খাওয়াই দিব, বিভিন্ন কারেন্স ঘটাই দিব। আমার সেই শক্তি দেন, দিলাম। আর কি চাও? আল্লাহ আমি আদম সন্তানকে ডান দিকে হামলা করব, বাম দিকে হামলা করব, সামনের থেকে আক্রমণ করব, পেছন থেকে আক্রমণ করব, চতুর্দিক থেকে আক্রমণ করে আমি তাদেরকে শেষ করে দিব, তাদেরকে জাহান্নামে নিয়ে ছাড়বো। আমার আল্লাহ বলেন শক্তি দিলাম। আদম সফিউল্লাহ বলে মাবুদ রে, শখের আদমের শখ করে বানাইলা, দিলা শেষ করি। ও আদম তুমি চিন্তা করিও না, ঘটনা আমার কাছে আছে। আল্লাহ কি? আদম তোমার দেবীদের হামলা বাড়ি এলাকার যত নারী পুরুষ 60 বছর 80 বছর 100 বছর অন্যায় অবিচার, খুন সুদ ঘুষ যত রকমের অন্যায় অবিচার করো, যদি শেষ বয়সে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, ও আদম তুমি আর তোমার সন্তানেরা
আমি আল্লাহ উপর থেকে রহমত নাজিল করে তাদেরকে মাফ করে দিয়ে জান্নাতের মালিক বানাইয়া দেব। ইবলিস কয় আল্লাহ এটা আপনি কি করলেন? আমি কি করছি? তুই বলছস ডাইনে হামলা করবি, বামে করবি, সামনে করবি, পিছে করবি, তুই তো উপরের কথা বলস নাই। ও না তো, আমার বান্দা যখন সিজদা দিবে, নামাজ পড়বে, সুবহান রাব্বিয়াল আ'লা বলবে, আমি আল্লাহ উপর থেকে তার এইভাবে মুছে দেব, রহমত দিয়ে আমার বান্দাকে ক্ষমা করে দেব। দেখছেন অবস্থা? এবার আমার আল্লাহ আল্লাহ শুনুন বলেন, আদম তুমি জান্নাতে থাকো, বসবাস করতে আছে, ভালো লাগে না একা একা? পুরুষ মানুষ একা থাকতে পারে না তো। হানিফের যদি পুরো দেবিদ্যার দেন, যদি কোন তোর শুধু একটা শাস্তি বিয়ে করে কেমন থাকতো না? আল্লাহ মাফ করো, ঠিক না? 12টা বাজে আসে দেবিদ্যার বাজার থেকে, রাত্রে মুখে গান ধরে, গানের লাইফ পার্টনার বানায়, আই বাবু হলে ঠিক না? মায়াদা যাইতে আসে ভিক্টোরিয়া ইউনিভার্সিটি কলেজ, 8টা বাজে হুন্ডা চালায় যায়, মায়া করে দেখলে গান গায়, কেন যে তার সাথে গানের সম্পর্ক বুঝলাম না। একে নজর না দেখিলে বন্ধু, মায়েরা খুব ব্যর্থ, আই লাভ ইউ, এরকম যুবক আমার মাহফিলে বর্তমানে একজনও নাই রে। মাই খাওয়াস না মানে নাই রে, নাই রে। আদম শফিউল্লাহ একা একা ভালো লাগে না, আল্লাহ কয় ভালো লাগা দিন একখানা সবর করেন দোস্ত আমার। ওনার বাম পাজর হাট থেকে লাইফ পার্টনার বানিয়ে ফেলছে আমার আল্লাহ। অবিকল আমার আদম শফিউল্লাহর মতো তার লাইফ পার্টনার আমাদের আম্মা হাওয়া আলাইহিস সালাম পাশে বসে এসে এমন ঢকের, ও দুনিয়ার মানুষেরা, আমার আম্মা হাওয়া আলাইহিস সালামের ঢকের কথা আপনাদেরকে বোঝানো যাবে না। ঢক কারে করে? কিয়ামত পর্যন্ত যত সুন্দরী রমণী আসবে, সকল সুন্দরী রমণীদের ঢক যদি একটা গ্লাসে ভরে যত হবে, আর আম্মাজির ঢক এক পাল্লায় যদি রাখেন, আমার আম্মা হাওয়া আলাইহিস সালামের ঢক আরো বেশি হবে। কত ঢক! বুড়ারা যে বিয়ে করছে, হে বুড়া কালে ভাবি সাহেব জোয়ান আছেন, অন্ত ভাবির বেল নেই, ভাবি এনদি ফান খায়, এনদি রসা পড়ে যায়। আসেন না, তুই তো যেটা দেই অনার্স মাস্টার ডিগ্রি, যেটা দে মাইয়া পদে, আমারে কি জানে ও মাগো, এইভাবে তোর ও মাগো কিয়ামত পর্যন্ত যত সুন্দরী মহিলা আসবে, সব মহিলার ঢক এক পাশে রাখ, আর এক পাশে আমার আম্মার ঢক রাখ, আমার আম্মার বেশি হবে ঢক। আরো জোরে এটা ঢকের ওয়াজ কেমনে করতাম, সময় তো কম, শরীরের বল জারগা। আমি যখন মিশর গেলাম, হানিফ ভাই গতবারের আগের বার, সাথে আমার ডার্লিংও ছিল লাইফ পার্টনার। মিশর কায়রো বিমানবন্দরে দেখলে মগ্গা মহিলা, হুজুর দেখাটা তো হারাম, আমার ক্যামেরার সাথে সাথে পড়ে গেছে আর কি। একবার ফ্ল্যাশ ক্যামেরা সব স্ক্রিনশটে ধরা খাইয়ে গেছে। আমি চোখের পানি ছাড়ি দিলাম। চোখের পানি ছাড়লেন যে কি সহজ হয়েছে না? কইলাম হে কথা তো কইতে পারতাম না। আমার কাছে মনে হলো 100 কোটি মহিলার চেয়ে নারীটার ঢক আরো বেশি। এত সুন্দর মহিলা বোঝানো যাবে না, যারা বহির্বিশ্বে ঘুরছে তাদেরকে বোঝানো যাবে নারীদের ঢক কত। ওই বাংলাদেশে থাকিয়া ঢক তোদেরকে বোঝানো যাবে না। তুই তো অবশ্য সেখানে রয়েছে, সেখানে তুই মনে করো সেটাই পৃথিবী। আরে না, ঢক না মানে আমার ইঞ্জিনিয়ার সেলিম না তো বিয়ে করলো না, মইন না তো মইন বিয়ে করছে, ওর আমার হয়ে গেছে, যাক থাক থাক। ঢক কারে কয়? আমার চোখের পানি, পৃথিবীর দুইটা ইমিগ্রেশনে আমার চোখের পানি পড়েছে, একটা হলো আগরতলা আর একটা হলো কায়রো বিমানবন্দরে, মিশর, ইরানে, মিশরে। আমার গাল বেয়ে বেয়ে পানি পড়ছে। আমার ওয়াইফে কক কান্দেন কেন? সহজ সেটি বললাম, হায় হায় কান্দি কেন? শর্ট প্যান্ট পরা রমণীটা, এত সুন্দর মহিলাটার গায়ে আমার আল্লাহ কেমনে জাহান্নামের আগুন লাগাইবে, সে কথা ভেবে ভেবে আমি কাঁদছি। কারণ পৃথিবীর 750 কোটি মানুষ আমার আল্লাহকে মানে না, আমার মদিনার নবীজিকে মানে না। ওই ইবলিসের ফাঁমে পড়ে সব শেষ কথা, ঠিক কিনা? ওই তাদের গায়ের আগুনের কথা ভেবে ভেবে আমি কাঁদছি। আহারে বাকরে, আব্বা এবার দড়িয়ে এলে তো লাগে। আল্লাহ কল্লাহ তামাসসু খবরদার, আল্লাহ কত দড়ি চাই না, কত কোলো বই চাই, কলজাটা ফাড়ি যায়, কত দড়ি চাই, কোকড়ানো সুলাম বাজির। আহারে ডক, আহারে ডক, সুবহানাল্লাহ কইছি না?
কি রে অন্ত সুবহানাল্লাহ কস জোরে কও আল্লাহ জাল্লা শানু বল আদম সুবহান খবরদার আল্লাহ কত ধরেছে এই খবরদার হাত্তা তানকে আল্লাহ তোমরা বিয়ে করো আল্লাহ বিয়ে দিয়ে কি তখন আমি বুঝি না 14 গোষ্ঠী আমরা কোনো বিয়ে করছি না ও হাত্তা তুতিল মহারাজ তখন মোহর দাও আল্লাহ মোহর কি ও তোমার ছেলেদের মাঝে একজন খাতামুল মুরসালিন হবেন ইমামুল মুরসালিন হবেন খাতামুন নবীন হবেন আখিরি জামানার শ্রেষ্ঠ পয়গম্বর তোমার একটা ছেলে হবে তোমার সেই ছেলের প্রতি 10 বার দুরূদ প্রেরণ করে দাও মোহরানা আদায় হয়ে যাবে আমি আল্লাহ তোমাদের মাঝে বিবাহ পড়াইয়া দেব বিবাহ পড়াই দিয়ে আবার বলি ইয়া আদামুসকুন আতা ওয়া সাউজুকাল জান্নাহ ওয়া সাউজুকাল জান্নাত ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন কথাটা খেয়াল করবে ও আদম তুমি আর তোমার ওয়াইফ আমার জান্নাতে থাকো জাওজ বলছি তাহলে পৃথিবীর আদি মানব বানাইছে কে মানবী বানাইছে কে বিয়ে শাদী করেছে কে আল্লাহ কোরআনে কারীমের দুইটা সিগা আছে মুতাকাল্লিমের আল্লাহ নিজেই বলছেন ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন আমি আল্লাহ হুরদের সাথে তোমাকে বিয়ে পড়াইয়া দেব তাহলে বিয়ে পড়াইছে কে আল্লাহ এই আল্লাহ নবীদেরকে শিখিয়েছে বিয়ে এইভাবে করতে হইব নবীদের তরিকা ছাড়া যত মানুষ উৎপাদন করবে সকলের নাম হারামজাদা তাহলে পৃথিবীতে কি বর্তমানে হারামজাদা বেশি না হালালজাদা বেশি এই কথাটারে পুরো অ্যানালাইসিস করা যাবে না আমি আর দুনিয়াতে নাই এটা বোঝানোর জন্য বলছি বিয়ে শাদী করতে হবে আমার নবীর তরিকা বানাইছে আদম সফিউল্লাহরে বানাই তারপর বিয়ে শাদী উনি করে দিয়েছে তার নবীদের মাধ্যমে বিবাহ নীতি শিখে দিয়েছে কথা ঠিক কিনা আরো একটা মজার কথা বলি কোরআনে কারিমে 114টা সূরা আছে কয়টা 114টা একটা সূরার নাম আছে মহিলা সূরার নাম মহিলা সূরার নাম মহিলা জোরে কয় না সূরার নাম মহিলা পাঁচ পারাতে সূরাটা সূরাতুন নিসা এর প্রথম আয়াতে আমার আল্লাহ বলে ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা ও মানুষেরা সে রবকে ভয় করো যে রব একটা মাত্র নফস থেকে তার জাউজ বানাইছে তার ডার্লিং বানাইছে লাইফ পার্টনার বানাইছে মানবী বানাইছে বানায়া দোনোটারে প্রেমের আর্থিং লাগাই দিছে বিয়ে পড়াই দিছে বিয়ে পড়াইয়া বাচ্চা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা এই জগৎ সংসারে পৃথিবীতে মানব মানবীর প্রেমের বাগান আস্তানা মুস্তানা নগর গড়াইয়া দিয়েছে আপনার ওয়াইফের আমার আল্লাহ বানাইছে আপনি যার সাথে ফ্রি সেক্স করছেন তারে আমার আল্লাহ বানাইছে কে 810 কোটি মানুষের 405 কোটি হলো পুরুষ 405 কোটি মহিলা এই মহিলা না বানাইলে বুঝতেন মহিলার কি দরকার সব করছে কে আল্লাহ আর ডাক দিছে কিভাবে ইয়া আইয়ুহান নাস ও মানুষেরা আল্লাহ কত লো লেভেলে নেমে এসে আপনাদেরকে ডাক দিছে দেবিদ্দারে হকারে ডাক দেয় কিভাবে ও আফসারি সাহেব ও আবু হানিফ ভাই এভাবে সে ডাক দিবে সে তো কাউকে চেনে না ও আমি আল্লাহ সাফের খেলা এটা বলে সবাই পিছে তাকায় এই সাফের ঘুরে আসলে তাবিজ বেশবো শালসা বেশবো একটা স্টাইল করে ডাক দেয় আর কি আল্লাহ হকারের মতো ডাক দিছে আহা ইয়া আইয়ুহান নাস ও মানুষেরা এখানে নবী রাসূলও বলে না মুসলমানও বলে না ও ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেন ও কিংজন সকল মানুষ আল্লাহ জানে সব মানুষেরা আল্লাহরে মানবে না ও মানুষেরা যে রমণী লইয়া শুট করো রে সে রমণীরা আমি আল্লাহ আদম সফিউল্লাহর অংশ থেকে বানাইয়া তোমার প্রেমের ব্যবস্থা করছি সে রবের মায়া লাগেনি রে বান্দা মায়া লাগেনি আমার একটু ভয় করো মহব্বত করো আমার আর কোনো দাবি নেই কে কয় আল্লাহ এতক্ষণ ওয়াজটা ঘুরাইলাম কেন বোঝেন 1% ওয়াজও করি না এই 20 মিনিটে কিছু কিছু বৈজ্ঞানিক যে বলে
মানুষ ডাইনোসর থেকে আসছে, লেজ খসে পড়ছে, আর এই মানুষ এসে আর কয়েক হাজার বছর বসবাস করার পর বানরের একটা প্রজাতি মানব হয়েছে, লেজ খসে পড়ে গেছে। ওই বৈজ্ঞানিকদেরকে সাইজ করবার জন্য এই 20 মিনিটে ওয়াজ করলাম, ঠিক কিনা? এ কোরআন জীবন্ত মেসেজ দিচ্ছে। প্রথম মানব বানাইছে কে? আল্লাহ। মানবীকে বানাইছে কে? আল্লাহ। বিয়ে শাদী করাইছে কে? আল্লাহ। জান্নাতে স্থান দিছে কে? আল্লাহ। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আল্লাহু আকবার। তাহলে অনুসিদ্ধান্তে আসেন, মানব জাতির বাপের বাড়ি কোথায়? জান্নাতে। কোথায়? জান্নাতে। আমাদের বাপের বাড়ি জান্নাতে নাকি দেবিদ্যা? আপনারও তো বাপের বাড়ি, আপনার বাপের বাড়িও তো নাই, সে নিজে তো বাদাইম্মা। আমাদের বাপের বাড়ি হচ্ছে জান্নাত। এই জন্য মহান আল্লাহ যত জান্নাতের কথা বলেছেন, প্রায় জায়গায় তিনি ওয়ারিস কথাটা বলেছেন। ও বান্দা, ওয়াতিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা, এই সে জান্নাত যে জান্নাতের ওয়ারিসান আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি। কথা কি বুঝছেন? বোঝেন নাই? কি মজার কথা আজকে শুনবেন, আল্লাহ যদি কবুল করে। আমিন কোন? আমরা জান্নাতের ওয়ারিস। ওয়ারিস মানে কি? এই হামলা বাড়িতে আপনার আব্বা আপনাকে জায়গা জমিন দেয় না, খারিজ করে নাই, দলিল করে নাই, এরপরও আপনি মালিক। এটা কিসের ভিত্তিতে? ওয়ারিসানা মালিক। অটো মালিক কি মালিক? অটো মালিক কি মালিক? পরীক্ষা না দিয়েছে পাস, তাকে কি পাস বলে? কি পাস? আমরা জান্নাতের অটো মালিক। মহান আল্লাহ কয়, বান্দা আয়, কোন দিন আসবি আমার কাছে? আসতে হলে মরতে হবে, এই মরার ট্যাবলেট খাইয়া আপনি মহান আল্লাহর কাছে যাইতে হবে। এই জন্য নবীজি বলেন, আমার উম্মতেরা, আল মাউতু তুহফাতুল লিল মুমিনিন, মওত হচ্ছে মুমিনের জন্য আল্লাহর পক্ষ থেকে কি হাদিয়ার বাক্সা, ঠিক না? সবাই জান্নাতে যাইতে চান, কিন্তু আপনারে না মরলে আপনি কিভাবে জান্নাতে যাবেন? তাহলে ইনশাআল্লাহ মরবেন তো? কষ্টে মরবেন তো? হ্যাঁ, মরলে আমার আল্লাহর কাছে যাইবেন। আসেন এবার ওয়াজের 2% দিকে আসেন, এখন আরো 98% রয়ে গেছে। শুনবেন? ইবলিস চেষ্টা করতেছে কিভাবে তাদেরকে জান্নাত থেকে বের করা যায়। হাজার রকমের ফাঁদ সে তৈরি করলো, পারলো না। জান্নাতের ভিতরে প্রসেস করে ঢুকে গেল সাপের ফনার ভিতরে করে। আব্বা জান্নাতের বাইরে ঘোরাফেরা করছে। ইবলিস আম্মাজিকে রোমে পাইয়া হাজার রকমের ফাঁদ ফাতলো, ধরতে পারলো না। সর্বশেষ সে একটা ফাঁদ ফাতলো, জান্নাত থেকে ডোল তবলা নিজের বিভিন্ন রকমের জিনিস বানাইয়া, হারমোনি টারমোনি বানাইয়া সে গানের একটা শুনতে লো, হা হা হা, ঠিক না? হা হা হা, বুটু 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 বু। এবার এমন এক গান গাইলো, কিতাবে লেখে আমার আম্মাজির শিরে উপশিরা মোহিত করে ফেলে। যখন দেখলো যে আম্মাজিরে এবার সাইজ করা যাইব, এবার ডোল তবলা বাঁশি হারমোনি গিটার মিটার সব রেখে আবার বললো, কাঁদতে আছে এবার সে। আম্মাজি কয়, কে গো তুমি, কোন বিন্দেশি যুবক? একটু আগে খুশির বাদ্য বাজাইলা, এখন সব রেখে দিয়ে কান্নাকাটি করতেছো, ঘটনাটা কি? ম্যাডাম, আপনাদের সুখ দেখি আমি খুশির বাদ্য বাজাইলাম, ভবিষ্যতে আপনাদের দুঃখের কথা চিন্তা করে কাঁদতেছি। আম্মাজি কয়, হ্যাঁ, আমাদের আবার কিসের দুঃখ? হ্যাঁ, আল্লাহ যে বলছেন, লা তাকরাবা হাযিহি শাজারা, ওই গাছের কাছে যাইও না। আমি আপনাদের আগে জান্নাতে ছিলাম, আমাকে আল্লাহ থাকতে দেয় নাই। আল্লাহ নিষেধ করছে, ওই গাছের ফল যদি খান, দেবিদ্যার রেজিস্ট্রি অফিস থেকে আপনাদের জন্য জান্নাত সাত কবলা দলিল হয়ে যাবে। এই জন্য আল্লাহ নিষেধ করছে। আম্মা কয়, হ্যাঁ, ফাকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, সে কসম করছে, আল্লাহর কসম আমি ওয়াজ করি, এর 1 নম্বর ওয়াজ। আম্মা কয়, হ্যাঁ, মহিলা মানুষ তো একটা হামে কাজ সাইজ হয়ে যায়, ঠিক নেই? মহিলা করে হাম দিলে সাইজ হয়ে যায়। এখন মহিলার ডরে পুরুষের এখন মার্কেট করে না, টাকা পয়সা দিয়ে দেয়, হের শাড়ি হে কিনে। পুরুষও যদি 1 লাখ টাকা দিয়ে শাড়ি আনে, অনেক আম্মাদের 6 জনা ও গোলামের হুদ, এটা তোর চোখে পুত্তালিরে মুচ্ছি, ইনি নিবে শাড়ি, ঠিক নেই? আমার দেবর যে শাড়িটা আনছে তার ওয়াইফের জন্য, শাড়ি মস 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 করে, ঠিক না? এরকম আম্মা যে আমার দেবিদ্যার 2 জন নাই রে,
আছে কস মাই জেলে ভাতও খাবাইতো না তোমার তার বাড়ির যে খা তার কাছে আমি বদনামি করি সব আমরা নেটে দেখছি যা আফসারি বাড়ির যে খা আচ্ছা একবার কবলে নাই নাই সহজই উপায় আছে মারিলে ভাবি এবার আমাদের খুব সালাক টাকা পয়সা আনিবে দিতে ভাবি রে কত ধরো তুমি মার্কেট করো ঈদে যাই মার্কেট করছে শাড়ি একটা ইঞ্চি ২৭,০০০ টাকা শপিং ব্যাগে লেখা আছে ঈদ মোবারক তারপরে বিক্রিত মাল ফেরত নেওয়া হয় না ধন্যবাদ আবার আসবেন খুব খাইবেন সোয়াইয়া ক্লথ স্টোর দেবিদ্যার পূর্ব বাজার শাড়িটা দেখি তার সন্দেহ হইল স্ত্রী কি খুশি এবার মোবাইল নম্বর দিয়ে কল করতেছে হ্যালো 072 সোহাগ কেমন আছিস লাউড স্পিকার দিয়ে প্লাবিরে শুনে আসি বলো ভাই এই শাড়ির দাগ নম্বর এত কিনা কত বেচা কত রে ভাই ওটা কিনা 500 এক বেকুব মহিলা লই গেছে ২৭,০০০ টাকা দিয়ে ওয়াইফের লাউড স্পিকার দিয়ে শুনে কিলা তুই বলিস না তোর কথা কয় না আছে না আম্মা কো হ্যাঁ এবারে প্লিজ কো আমার কথা ঠিকঠাক আপনাদের জান্নাত ঠিকঠাক আল্লাহর কথা ঠিকঠাক ওই ফুজ্জা নাড়া ঠিক না নাড়ার মতো কথা কথা হইলে কেমনে তিনজনের কথা ঠিকঠাক আমি দুইটা ফল আনছি একটা আপনি খাইবেন একটা সাহাবেরে খাওয়াইবেন জান্নাত আপনাদের নামে সাপ কবলা দলিল হয়ে যাবে আম্মা যে খেয়ে ফেললেন আব্বার জন্য রেখে দিলেন আর সে বস ধরেন খান খাইতে আছে আব্বা সিবচ্ছে অন্যরকম এক স্বাদ লাগে এরপর আম্মা যে কে বললেন এটা কে দিয়েছে আগন্তুক দিয়েছে বা হাওয়া তুমি আমার সর্বনাশ করছো এখানে ইমিগ্রেশন তো কেউ পাসিং হওয়ার কথা না আব্বা ভূমি করে ফেলে দিলেন এই জন্য আজকে মাহফিল শেষে আজকে যাইয়া ভাবি কণ্ঠধরি দেখবেন তার গলা সমান আর আপনার কণ্ঠধরি দেখেন এদিক দিয়ে একটু উঁচু আছে আসেনি দরিসা আসছা মাহবুব দরসা দরসা রে মাহবুব উঁচু না আর বাড়ির যে ভাবির গলা ধরেছে আমার ভাবি আপনার ওয়াইফ অন্য মহিলা ধরলে তো ইমানও চাইব ঠিক নেই দেখবেন যে গলা সমান শুধু খানা ঠিক না এবার দুইজনের জামা কাপড় পরে যায় দুজন কান্দে রে কান্দে আমার আল্লাহ ডাক দিয়া কয় না দাহুমা রব্বুহুমা আলাম আনহাকুমা তিলকুমা শাজারা আদম ও আমার নিষেধ করছিলাম না আল্লাহ বুঝিরো আল্লাহ মাফ চায় জামা কাপড় পরে উলঙ্গ হয়ে যায় ইবলিসের টার্গেট হচ্ছে তোদেরকে আমি জান্নাত থেকে বাহির করবো আদম রে তোরে আমি ল্যাংড়া করি বাইর করি ছড়িও এই ইবলিসের সেই চ্যালেঞ্জটা ঠিকই রয়েছে বর্তমানে ৭৫০ কোটি মানুষের প্রি সেক্সে ঢুকে ল্যাংড়া করি ছাড়ছে কথা ঠিক কিনা আর আমরা মুসলমান যা আছি আমাদেরকে যৌন দর্শনের ভিতরে নেগেট কার্যক্রমের ভিতরে নিয়ে ছাড়তেছে কথা ঠিক কিনা আব্বা আদম আলাইহিস সালাম আম্মা হাওয়া কাঁদে উলঙ্গ হয়ে গেছে আম্মার লজ্জাস্থান ঢাকার জন্য জয়তুল গাছের ৫টা পাতা দিয়ে ডেকে লজ্জাস্থান ডাকলেন আব্বা কোন রকম ৩টা পাতা দিয়ে ডাকলেন কাঁদে আমার আল্লাহ কয় না যতই কাঁদো জেল খারণ লাগবে দেবিদ্যা যাইতে হবে ঘুমতি নদীতে মাছ ধরতে হইব কলকারখানায় ইন্ডাস্ট্রি দিতে হইব ক্যামেরা চালাই ভাত খাইতে হইব জেল খারণ লাগবে তবে আদাও فإما يأتينكم مني هدى فمن تبع هدايا فلا خوف عليهم ولا هم يحزنون আদম আমার পক্ষ থেকে মেসেজ না আসা পর্যন্ত জেল কাটতে হবে যাও দুনিয়াতে যাও তুইও জন কাটতে কাটতে আসলে ৩৬০ বছর পর মহান আল্লাহ তাদের জন্য মেসেজ পাঠালেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন এই দোয়ার বরকতে আব্বা আম্মা মাপ পেয়ে গেলেন আর রয়েছে কারা আমরা মহান আল্লাহর বাণী আল্লাহ জাল্লাহ শাআনহু বলেন আদম যাও জেল খাটতে হবে তোমাকে আমি মুক্ত করব তোমার ছেলে পেলেদেরকেও মুক্ত করব দুনিয়ার জেলখানা এখানে তারা টয়লেট বিছাইতেছে আব্বা আম্মা দুইজন কই এখানে আগার জায়গা নাই পেশাব পায়খানা করতে হলে দেবিদ্যার যাইতে হবে হামলা বাড়ি যেতে হবে আমেরিকা লন্ডন জাপান আসতে হবে এই আব্বা আম্মাকে পায়খানা করার জন্য এখানে দুনিয়াতে পাঠাইছে এটা আগ্রা খোলা এটা জেলখানা এইজন্য নবীজি বলেন আর দুনিয়া সিজনুল লিল মুমিনে দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য জেলখানা ওয়াল জান্নাতুল লিল কাফিরে আর জান্নাত হচ্ছে কাফেরদের জন্য জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ আর জোরে বলেন নাউজুবিল্লাহ এবার আব্বা ছেলেমেয়ের জন্য
মহান আল্লাহ কোন আদম তোমার ছেলেমেয়ের জন্য আমি লক্ষ লক্ষ পয়গাম্বর পাঠামো, পয়গাম্বরদের জমানা শেষ হয়ে গেলে লক্ষ লক্ষ কোটি কোটি আলেম ওলামা পাঠামো। তোমার ছেলে মেয়েরা আলেম ওলামাদের কথা মোতাবেক চলবে, তারা আকাশবাণী স্যাটেলাইটের মাধ্যমে মেসেজগুলা মেসেঞ্জারে তোমাদেরকে নক করবে। আমার এই বাণীর মাধ্যমে যদি জীবন গাড়ি চালাও, 60 বছর 80 বছর 90 বছর পর ইন্তেকাল করার পর মৃত্যুর মাধ্যমে জেলখানা থেকে মুক্তি দিয়ে আবার আমি আল্লাহর কাছে নিয়ে আসবো, ঠিক না? তাহলে এই ক্যাটালগ হচ্ছে কোরআনে কারীম, এই ক্যাটালগ হচ্ছে মোতাবেক চলতে হবে। অ্যারিস্টটল, প্লেটো, নেমকট, নর্থস্কট, উডুলসন এগুলো দিয়ে যদি চলে ওই ইবলিস সিস্টেম আমরা ডাইরেক্ট ঢুকে যাবেন জাহান্নামের দিকে, ঠিক না? ঠিক না? জান্নাতে যেতে চান তো, যেতে চাইলে নফস মারারে সাইনিস করে যে কোবাইতে হইব, সে আপনার এখানে আছে। নফস সাহ সুন্দর একটা মেয়ে যাইতেছে তার দিকে দেখবার জন্য কোরআনে কারীম মেসেজ দিতেছে ক্যাটালগে, দেখিও না। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, ও নবী বলুন আমার যুবক বান্দারা যাতে নিচের দিকে তাকায়, করোনার দিকে না তাকায়, কথা ঠিক কিনা? আর উম্মতেরা কয় এক নজর না দেখলে দুনিয়া আন্ধার হয়, নাউজুবিল্লাহ। আরো ধরে তাহলে নফসরে ওই দিক থেকে ফেরত নিয়ে আসবে। নফস চায় সুদ খাওয়ার জন্য, নফসের সাইনিস করে যে কোবাই করবেন আল্লাহ হারাম করছেন, খাওয়া যাবে না। নফস চায় খারাপ কাজ করার জন্য, নফসরে কোবাই নিয়ে আসবেন, ও নফসরে তুই আমারে খাইস না রে, খাইস না, কথা ঠিক কিনা? অনেকে নফসরে তাজা করবার জন্য এই কলবে ইবলিসের জায়গা দিয়েছে। মহান আল্লাহর কথা হলো, বান্দারে তোর আব্বা আম্মারে যখন আমি জান্নাতে স্থান দিয়েছি তখন তোর আব্বার দুশমন, তোর আম্মার দুশমন, আমার দুশমন। ইবলিস সূরারে জান্নাত থেকে বাইর করে তারপর তোর আব্বারে বসবাস করবার সুযোগ দিয়েছি। আর তুই কলব নামক জান্নাতে বান্দা কেমনে রে তুই আমার দুশমন, তোর দুশমন ইবলিসের জায়গা দিছস? তোর মতো ডাকাত বান্দা তোরে আর নাই। তুই যদি কলবে এ দায়িত্ব কলবের সবরেন্টি, কলবের দখল যদি আমি আল্লাহরে বুঝে দিতে পারো, আমি আল্লাহ কথা দিলাম আমার জান্নাতের মালিক তোকে আমি বানাইয়ে দেব, ঠিক না? এখন নফসের পার্টি মোটা হইবেন না, বুড়া মানুষ পর্যন্ত মসজিদে যায় না, আল্লাহর সেজদা দেয় না, দেবিদ্যার থেকে সালসা কেনে আসে না, বুড়িয়া ফান সাবাইছে যে লিপস্টিক লাগাইছে, কত হেন সিনেমা রিলারিয়া মাছ কিনতে যায় সকালবেলা, ঘুমতি নদীর মাছ, মাছের ভাত কত রে? 400 টাকা। বুড়িয়া 300 দিবি, বুড়িয়া কাম কিন্তু ওই রোডের মাথা জনতা এক্সপ্রেস যে দিতে থামে হিন্দু সালসা বেসে দে হ্যান্ড মাইকে সেদিকে খেয়াল একটু কম আসনা, কান কিন্তু সেদিকে নেট কানেকশনের দিকে, সেখানে কি সুন্দর জন্য সাধনা করেছে। কে বলেছে যৌবনত্ব ফিরে পাওয়া যায় না? না, একদম বাজে কথা। শুধুমাত্র আমরাই আপনাকে 100% যৌবনত্ব অফার দিয়ে থাকি। 80 বছরের যুবকের টান টানে, 80 বছরের বৃদ্ধকে টান টানে যুবক আমরাই বানিয়ে থাকি। আমরা 18 বছরের যুবক আপনাকে বানিয়ে ছাড়বো। অনেক পয়সা, অনেক টাকা বিভিন্ন হাসপাতালে খরচ করেছেন, জীবনে একমাত্র স্বাস্থ্য চিকিৎসা মনে করে আপনি আমাদের কোম্পানির কাছে আসেন। আজকে আমরা প্রচারের জন্য এসেছি, আর জীবনে আসবো না দেবিদ্যার 3000 টাকার ওষুধ মাত্র 300 টাকা আমরা আপনাকে দিয়ে থাকি। আমাদের কোম্পানির পক্ষ থেকে যৌবন সাধনা ওষুধের পক্ষ থেকে আপনাকে সাধারণ বুড়িগা যাইয়ে কত এক বোতল ভরি দাও, 300 টাকা দিয়ে লইলে যাই বাড়িতে আসি সব টাকা সব পুরা বোতল খাইলেছি, বেল নেই, ওরা কথা কয় না। পৃথিবীতে একটা মাত্র কোম্পানি আপনাকে অফার দিয়েছেন, যে কোম্পানির কথা কোনোদিন মিথ্যে হতে পারে না। তিনি বলেছেন জান্নাতে এমন জান্নাত, যে জান্নাতে নিলে আর কোনোদিন বুড়ো হবে না, যৌবনত্ব আর যাবে না। লা ইয়াফুনা শাবাবুহুম, যৌবনত্ব আর কোনোদিন ধ্বংস হবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সেই যৌবন সেন্টারে জান্নাতে যাবেন তো? যাবেন তো? যেতে হলে এই ক্যাটালগ মেনে চলতে হবে আপনাকে। এই ঐশী মানে এই ক্যাটালগের মাধ্যমে আপনাকে যেতে হবে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে 23 বছর মুহাম্মদ রাসূলুল্লাহ হিসেবে চলছেন, এই সিস্টেমে আপনাকে চলতে হবে। সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন যেভাবে চলছেন আপনি এইভাবে চললে আপনি জান্নাতে যেতে পারবেন। পড়ি আমরা আমিন। যুবকেরা এই ক্যাটালগ বাদ দিয়ে চিকন কালারের কলিজা, ইবলিসে কয় আফসারি তুমি ওয়াজ করো, যে গানের ফাঁদ দিয়ে আমি তোমার আব্বা আম্মাকে শেষ করছি, সে গান আমি তাদের হাতে হাতে আসি, আছে কিনা? এখন আমাদের মুসলিম সমাজে
কোরআনে কারীম তেলাওয়াত না হয় দুই শরীফ তেলাওয়াত হয়। কয় শরীফ? ইউটিউব শরীফ আর ফেসবুক শরীফ, ঠিক না? 100টা ফ্যামিলিতে বেলাল ভাই যদি শরীফ চালান একজনও পাবেন না কোরআন তেলাওয়াত করার। আফসারিও পড়তো না, তার ওয়াজের দোয়ানদারি থাকার কারণে যে কোরআন তেলাওয়াত করে। এভাবে মুসলিম সমাজ থেকে কোরআনে কারীমের তেলাওয়াত চলে গেছে, কথা ঠিক না? যদি জান্নাতে যেতে হয় কোরআনে কারীমের কলিজাতে রাখতে হবে। যুবকেরা অশ্লীল অশ্লীল গান শুনে, ঠিক না? ওরে আদর কোলে তুলিয়া সহস্তে নয় মা ধরিয়া আমি সাত মিটাইতাম দেখিয়া নিরালা চিকনে কালা, তুই যদি উইথি গলার ওয়ালা। না নাউজুবিল্লাহ তো আমি কই, পয়সা আমি খেছি না। নাউজুবিল্লাহ সুরে কা কাসা দাই কও আবার যুবক তোর গান হবে এভাবে। ওরে আদরে বুকে তুলিয়া আদরে বুকে জড়াইয়া সহস্তে কোরআন খুলিয়া তুমি সাত মিটাইতে করিয়া নিরালা কোরআন ওয়ালা, তুই যদি হইতি আল্লাহ ওয়ালা, তুই যদি হইতি আল্লাহ ওয়ালা কোরআন ওয়ালা, তুই যদি হইতি আল্লাহ ওয়ালা। ও যুবক তুমি কি ওয়ালা হইবা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মত জান্নাতের এক একজন হুর যদি 72 জন হুর আল্লাহ তোমাকে দিবেন, আল্লাহ নিজে কাজী হয়ে বিয়ে পড়াবেন। জান্নাতের একজন হুর যদি এই পৃথিবীতে সামান্য থুতু নিক্ষেপ করে রে, সামান্য থুতুর সুঘ্রাণে তাম পৃথিবীর মানুষ সুবাসিত উল্লাসিত উদ্ভাসিত পাগল পারা দেওয়ানা হয়ে যেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জান্নাতের হুর মাথায় যে স্কার্ফটা পরবে, কুমিল্লা মার্কেটে যেভাবে ওন্নাটা লাড়া দিলে চুলটা লাড়া দিলে কলিজাটাও তোমার লাড়া খায়, তার ওন্নাটা লাড়া দিলে মাসচেক থেকে মাগরিব পর্যন্ত তাদের লুকলুয়ারি আকুত জর্জেটটা আলোকিত করে ফেলবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষণা। আমার আল্লাহ বলেন ও বান্দা তুই ফ্রি সেক্সের দিকে কেন যাস, ইফটিটেক্সের দিকে কেন যাস, তারপরে মদ গাঁজা ইয়াবার দিকে কেন যাস? আমি বাসর ঘরে বিউটি পার্লার থেকে সাজাইয়া আমি আল্লাহ জান্নাতে তোমার জন্য বাসর ঘর সাজিয়ে রেখেছি। প্রহুরুম মাকসুরুতুন ফিল কিয়াব, ডাগর ডাগর ছাইনি বিশিষ্ট হুর আমি সাজিয়ে রেখেছি। কে বলে? কে বলে? ও যুবক তুমি কি সে জান্নাতে যেতে চাও? তোমার বাপের বাড়ি তো জান্নাত, তুমি জান্নাতে যেতে চাইলে কোরআনে কারীম মোতাবেক তোমার জীবন গাড়ি সাজাতে হবে, চালাতে হবে। তুমি রাজি তো? ও যুবক তুমি রাজি তো? তুই হইলে প্রেমের সাগর, আমি যাইয়া জলের উপর না। যুবক তুমি জাফর তাইয়া, তুমি হানজালার বংশ তো। তাম পৃথিবীতে 750 কোটি মানুষ আল্লাহকে মানে না, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাসালাতকে মানে না। তাদেরকে দয়া করে মায়া করে সেবা করে জ্ঞান বিজ্ঞান প্রযুক্তির মাধ্যমে তুমি তাদেরকে বুঝাইয়া ঈমানের রাসালাতের তলারে তুমি উঠাইবা। বন্ধুরে তুই হলে প্রেমের জাফর ডুবাইয়া দিতে কুফর, ভাসিয়া থাকতো ইসলাম ভেলা। প্রেম দরিয়া ঢেউ লাগিয়া মজলুমেরা পালুরাইয়া, প্রেম দরিয়া ঢেউ লাগিয়া মজলুমেরা পালুরাইয়া করত দুরূদ নবী সাল্লাল্লাহু আলা কোরআন ওয়ালা। তুই যদি হইতি আল্লাহ ওয়ালা, তুই যদি হইতি আল্লাহ ওয়ালা কোরআন ওয়ালা, তুই যদি হইতি আল্লাহ ওয়ালা। আল্লাহু আকবার। যুবক তুমি আল্লাহ ওয়ালা হও, সুন্দর জান্নাত তোমার জন্য অপেক্ষা। আমাদের বাপের বাড়ি জান্নাত, আমরা এখানে এসেছি দুদিনের জন্য মুসাফির হিসাবে জেলখানা। আমার এখানে হামলা বাড়ি দেবীর ধারে আবু হানিফ দান পাইছে 50 মণ। এই গুমতি নদীর তীরে 3-4 মাস পর ভাবি সাহেবের বললো, ভাবি সাহেবা এত সুন্দর পা, কবুতরের মতো লাল লাল পা, পাও দিয়ে দানগুলো গেটি গুটি গোলা তুলেছে। 5 কেজি দান দিছি। হানিফ ভাই দানে গোলা একদম পানিতে ডুবেছে, একদিন এক রাত পানি থেকে উঠাইয়া এরপরে খাসি লাই ভিতরে পরি পাথর চাপা দিছে, কালফা গাছের ডাল দিয়া একদিন এক রাত ধানে গুলা বেট বেড়ায় জ্বালা চলে আসছে। আসেনি? এবার
ভাইয়ের 7 দিন পর্যন্ত জমিন চাষাবাদ করে 1 হাঁটু পর্যন্ত কাদা করে ফেলছে। এই বীজ তলাতে এই ধানের বীজগুলো ছড়িয়ে দিছে। এবার ধানের চারাগুলো এত বড় হয়েছে, কত বড়, হাত খোলস না রে ভাই, ঘুমাই গেছে আর কত করবি সেটিং হয়েছে। এখন এ ভাই সব কত বড় বলে যেটা এখন পানিতে মারা করে সেনা দিবা এমনি দিলে দুঃখ হইবে। এ ভাই সব কত বড় আতুড়ে সেটিং এমনি খেলা মারা করে এ কত বড় আর জোরে। এবার আবু হানিফে কামলা লইছে 10টা। কয়টা? 10টা কামলা বীজতলা থেকে ধানের ছাড়াগুলো পানি টানি উঠেছে। আমরা হালি বলি আর কি, ধানের হালি। হ্যাঁ, আমি তো কুমিল্লার মানুষ, ডরে তো বলে এটা কইরে, এখানে তো ঠেলা কথা। আমি রফিকুল্লাহ বাড়ি কুমিল্লার ঠেলি আমার লেগেছে নোয়াখালী, কিন্তু এটাই তো আমার প্রাণের ডিস্ট্রিক্ট, ঠিক রে? কি কয় ধানের আলী, আমাদের উল্টা নোয়াখালী ঠেলি দাও, আসলে তোমরাও আলী গো। এবার এইভাবে ধান হালি তুলতে আছে, ধানের সারা উড়ে পায়ে এইভাবে মারে, ঠিক নেই? অনেক ধানের ছাড়া আত্মহত্যা করে জীবন আর ব্যক্তি। বাড়ির লগে কামলার বাড়ির লগে ধান জায়গা আর ক্ষেত দূরে, কিছু কিছু গলা ধানের কল্লা তার হাতে থাকে। এরপরেও জীবন আত্মহত্যা করে অনেকগুলো হালি হয়ে গোমতী নদীর তীরে ধানগুলা রয়েছে। পানি ধানের 5টা ছাড়া কয় সেনাগিরি করছে, আসিলি গোলায় সব পানি খাইলাম ধান তিন গোলামের বুতে ডুবাই এলাম জোয়ারে। 4টা ধানের ভাঙিয়ে ফেলাইছে, ধান টিকছে একটা। কয়টা? একটা টিকি কোন রকম এভাবে জোয়ার বাটা দোল খায়। ধানের পানি গোলামের পুত্র শেষ করিবে না তিন। 4টা বিয়ে করবো, আমার ছেলে ফেলে লই নায়নাথ লই মোড় হয়ে যাবো। 2 মাস পর ঠিকই ধানের মোছা একটা, এত মোটা, কত মোটা। এখন ঘুমাইয়ে দিলে তোমার একটু ব্যায়াম দিছি, কত মোটা। এবার আবু হানিফ 2 মাস পর যায় দক্ষিণা সমীরণে দোল খায়। তো ভাইয়া ভাবি রে সালাম কইও রে, ঠিক নেই? এবার পানি তারে মিস করতে জোয়ারের পানি কত ফাঁসা মোটা হয়েছে, ফাঁসা ফাটাই এলাম গোলামের ভোট। তো সাইড মেরে মেরে ফেলছে, তুই মোটা হয়েছ ফাঁসা জানকে ফাটিল। ও ফার্ম ইন্ডিয়া থেকে পানি আসবে, পানি আসলে 30 ফুট পানির তলে তলে ঢুকামু। ধানের সারা বলে ফাইজলামি আমার লগে লালাস, আমি কৃষি ইনস্টিটিউট থেকে পড়ালেখা করে এসেছি, আমার মালিক রব্বুল আলামিন শিখে দিয়েছে, তুই পানি সিটিং যদি 30 ফুট লম্বা হস, দেউ জাগস, আমি আরো আমি 2 ফুট উপরে থাকবো। এই ধরনের ধানের নাম কেনা বাজাল, বাজাল ধান, ঠিক কিনা? দেবের তালে তালে বড় হয় রে, ঠিক নেই? হানিফি মনে করো শেষ, জোয়ার বাটার কিচ্ছু নেই। 4-5 মাস পর গেছে নদীর কূলে, দেখেছে ধানে সোনালি ধানে আই লাভ ইউ ভাইয়া নেবে না তুমি আমাদেরকে কেটে কুটে, ভাবিকে সালাম করিও নিয়ে যাও। আবার বদলা হয়েছে 20 জন, সুন্দর করে সোনালি ধানগুলা কেটে কেটে বাড়িতে আনছে। আমরা বাড়িতে যে মেশিন দিয়ে নিতে আছে, যে মেশিনে বাবের হাত লাগলে হাত পড়ে যাব, সে নির্যাতনের মিটিং এ মেশিনে ধানগুলারে নেরিও ধানগুলারে লইতে আছে। ভাবি কলছি বিসিবি ঠিক রে? এভাবে আবার ভাবিয়ে ধানগুলারে গাঁটতে আছে ফাও দিয়া, ওইভাবে ঘাটে দেয়, এভাবে গাঁটতে আছে ফায়, উঠতে তো পারতেছি না, দেখা দিতাম। এবার ধানে ভাবির ফায় সুমা দেবো, ভাবি আই লাভ ইউ। এই দাম দিছে 5 কেজি, এখন দাম হয়েছে 50 মন। কয় মন? কঠিন ভাবে শুকাইয়া ধানগুলাকে ঝেড়ে ঝেড়ে সুন্দর করে উঠেছে। কোথায়? ডোলে বা গোলাতে। কোথায় রে? আমাদের গোলার নাম ইন্টারভিউ, আমাদের গোলার নাম ফেল জান্নাত, আমাদের গোলার নাম ওই মালিকে। আব্বা আম্মা 2 জনের দুনিয়ার বীজ তলাতে ফাটাইছে। আব্বার ফিটের ভিতরে জো বাইডেন আছে, কিং জন আছে, ডোনাল্ড ট্রাম্প আছে, কোটি 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 কাফের ও মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আছে। এগুলা থেকে বীজ তলা থেকে এগুলার নষ্ট করে দিয়া, আর যারা মুমিন মুত্তাকি তাদেরকে এই কাফের মুসলমান কাফেরদের মাইর খাওয়াইয়া, দেও খাওয়াইয়া, শুক্র যাইয়া, ফাউল যাইয়া, সব কিছু শেষ করিয়া আবার মালিকে ওই দানগুলারে বাছনি করা দানগুলারে গোলা তুটাইবে। কথা ঠিক কিনা?
আমাদেরকে দুনিয়ার বীজতলা ফাটাইছে, মহান আল্লাহ আমাদেরকে জান্নাতের গোলায় উঠাইবে, ঠিক না? তাহলে যাবেন তো জান্নাতের গোলা? ও যুবক, যাবে তো? তুমি কেন আমার আল্লাহর সাথে হটলাইন করো না? আমার আল্লাহ কো বান্দা, তাম পৃথিবীর সকল অস্ত্র যদি পুশিং করো রে বান্দা, ইবলিসের কিচ্ছু করতে পারবে না, তোমার আব্বাও পারে না। যদি ইবলিসের ওয়াসওয়াসা থেকে বাঁচতে চাও, আমি আল্লাহর 999 একটা কল লাগাও, আমার থানাতে স্পেশাল ব্রাঞ্চের লোক আছে, ফোন লাগাও। শুধুমাত্র আমি আল্লাহর কাছে ফোন না দেওয়া পর্যন্ত তুমি বাঁচবে না, ঈমান আমল তোমার সেভ হবে না। লক্ষ লক্ষ পয়গাম্বর সব আমি আল্লাহরে ফোন দিয়েছি, তুমিও ফোন দাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ মেহেরবানি করে, দয়া করে, মায়া করে বিতাড়িত মারদুদ ইবলিস ওয়াসওয়াসা থেকে আপনি আমারে সেভ করেন, ঈমান আমল রক্ষা করেন। মহান আল্লাহ কয়, বান্দা তোর ফোন পাইছি, চিন্তা করিস না, আমি আল্লাহ তোরে জান্নাত পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি গ্রহণ করলাম। ও তুমি এই পর্যন্ত ফোন দিলা না রে, দিছনি? এই পর্যন্ত ফোন দিছ? কত রকমের আযাব তিনি আমাদের জন্য সেট করে রেখেছে। আহারে কষ্ট, আহারে কষ্ট। একটা বারও তো তুমি চিন্তা করলে না, কাইল্লা না? আল্লাহ কি এমনি তোমাদের জান্নাতটা দিয়ে দিবে? এমনি কি জান্নাতটা দিয়ে দিবে? ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই লোকের জন্য আউযুবিল্লাহ পড়া জায়েজ নাই যে লোক নিজে শয়তান, শয়তানের এজেন্ডা। এক গাঁজাখোরের ধরার জন্য যদি ওসি সাহেবের দেবিদ্দার ফোন দেয়, গাঁজাখোরিটাকে ফাইজলামি করে চত্বর ফাড়ালাইমা কোবালামু ডাকাইতের ফোন কাট, ফোন কাট। ইবলিসের বাঁচার জন্য ইবলিস থেকে আল্লাহর কাছে ফোন দিলে ইবলিসের কো ফাইজলামি করস কা, তুই আর হয়তো এক পার্টি ফোন দেস কা, তো রাতে মোবাইল তোর আব্বারে বলে ফেললে জান্নাতে গেছে, ওম জাহান লাগে না, ঘরের ভিতরে লেফের ভিতরে আছে লেঙ্গা ছবি, ফোন দিচ্ছে, ফোন কাট, আউযুবিল্লাহ কষ্ট, আউযুবিল্লাহ কষ্ট, কষ্ট, তুই আর আমি এক, ঠিক কি না? ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই লোকের জন্য আউযুবিল্লাহ পড়া জায়েজ নাই। এখন দেখেন আমাদের এই জীবনটা তো ইবলিসে পুরো দখল করিয়া লই গেছে। আপনি যদি ইবলিসের দখল দেন, এই জীবনটা আপনি জান্নাতের মালিক কিভাবে হইবে, ঠিক কি না? নামাজে মুসল্লি নাই, এখনো নামাজের ওয়াজ করা লাগে, একামতের দিনের কাজ করা লাগে, চা দোকানগুলো জমজমাট, ঠিক কি না? নামাজে নাই। অথচ পৃথিবীর প্রত্যেক অনুকর্ম আল্লাহকে সিজদা দেয়। আপনি এই কলা গাছের পাতার দিকে তাকাইলে দেখবেন যে কলা গাছের পাতা আল্লাহর সিজদা দিয়ে রয়েছে। গরুগুলা জন্মের পর থেকে আল্লাহর সিজদা দেয়, ওটে রুকুতে আছে, সকল কিছু আল্লাহকে সিজদা দেয়। শুধুমাত্র মানুষ আমার আল্লাহকে সিজদা দেয় না। ও আমার হামলাবাড়ি এলাকার আম্মাজিরা, ও ইউনিভার্সিটি পড়ুয়া বোনেরা, ও আমার ভাইয়েরা, যুবক ভাইয়েরা, গাড়ি চালাও, হুন্ডা চালাও, যে যা চালাও, চালাইতেও যদি মাহবুদের মহব্বতে যদি চোখের পানি ছেড়ে দাও, এই ভালোবাসা করে আপনি আমাদেরকে বানাইলেন, কেমনে আপনি জাহান্নামে নেবেন? আপনার তো যে মায়া লাগে না? গভীর রজনীতে যদি সিজদা দিই আমার আল্লাহরে বলেন সুবহানা রাব্বিয়াল আ'লা, মাবুদ আপনি মহান, আপনি বড়। আল্লাহ বলে আলা, তুই জানোস নেই আমি কত বড়? আল্লাহ জাল্লা শানুহু আপনারে কলমটা বলে দিবেন, হ্যাঁ মাওলা আমি তো জানি, সূর্যের চেয়ে বিক্রম সিটি নক্ষত্র 10 কোটি গুণ বড়, আপনি ওই সমস্ত বড় থেকেও বড়, আরো বড়। রব মানে কি? ও মাবুদে কো তুই আমার রব বলছ, তোর রব সিনস তুই হই জির রব, তোর রবকে তুই আমার রব কইছ। তখন আপনার কলবে বলবে, মাবুদ রফিকুল্লাহ দেহখানি করোনা ভাইরাসে ধরলে, ঢাকা হাসপাতালে গেলে অক্সিজেন খাইবে 80 লাখ টাকা, কিন্তু এই পর্যন্ত আপনি রফিকুল্লাহরে আপনি 60 বছর বাঁচাইলেন, কোনো টাকা পয়সা নিলেন না। ও আল্লাহ, কবরে আপনি মায়া করে আমারে বাঁচাইয়ের, জাহান্নামের আগুন থেকে আমারে বাঁচাইয়ের, মায়া করে যে জান্নাতের ঘোষণাটা দিয়েছেন যে জান্নাতে আমারে পৌঁছাইয়ের, এই কথা, জান্নাতের কথা মুরাকাবা মুশাহিদা করে যদি চোখের পানি ছেড়ে দিয়েছে তাদের আমার আল্লাহরে, ফেরেশতারা ভিডিও কল করে করে ডিএসএলআর ক্যামেরা দিয়ে আমার আল্লাহকে দেখাইবো। আল্লাহ ভিডিও একটা আনছি হামলাবাড়ি থেকে, দেবিদ্দার থেকে, বাংলাদেশ থেকে দেখছেন, মেয়েটা শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি পড়ে, ছেলে এটা ঢাকা ইউনিভার্সিটি পড়ে, কাঁদে। ও কেন কাঁদে? কেন কাঁদালে ভিডিও রিল করেন না, অন করেন না? দেখেন কাঁদে রে জাহান্নামের ডরে। তখন আল্লাহ কয়, ফেরেশতারা তোরা আমারে মানাইয়া বান্দারে বানানোর জন্য নিষেধ করছো, আমার কোনটা কি জাহান্নাম দেখছে কোনা দেখে নাও, আমার যে বান্দা বান্দি জাহান্নাম না দেখি এভাবে কাঁদে রে, আমি আল্লাহ কথা দিলাম আমার এই বান্দা বান্দিকে আমি জাহান্নামে নেব না। ও আপনারা কাঁদবেন না গো। মানুষ এখন উদ্ভ্রান্তের মতো আছে, তাদের বাড়ি কোথায়, যাবে কোথায়, কারো খেয়াল নেই, ঠিক না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মত রব্বুদ দুনিয়ার আসকুল্লে খতিয়া, আমার উম্মত দুনিয়ার ভালোবাসা সকল ভুলের মূল।
দুনিয়ার ভালোবাসা সকল ভুলের মূল। এই ভালোবাসাটাই আমাদেরকে পাগল করেছে। দুনিয়া এবং আখেরাত 203-এর মতো। যদি দুনিয়াকে বেশি ভালোবাসেন, আখেরাত আপনার থেকে দূরে যাবে, আর আখেরাতের বেশি ভালোবাসলে দুনিয়া আপনার থেকে দূরে চলে যাবে। আপনি বিবেচনা করেন, হামলা বাড়িতে আসার পর আপনাকে কি দুনিয়া আই লাভ ইউ বলছে নাকি আখেরাত আই লাভ ইউ বলছে? দুনিয়ার লাইনে লাইনে আপনি আগাইতেছেন, আগে কোন রকম রাস্তা ছিল, এখন 4 লেন হয়ে গেছে, দুনিয়া আগাইতেছে, আমরা কিন্তু পিছাইতেছি। কথা ঠিক কিনা? লোকমান আলাইহিস সালাম নিজের ছেলেকে বলে, ছেলেরে ও কি আব্বা, আব্বা তুই যেদিন হামলা বাড়িতে দেবীর দ্বারে এই দুনিয়া আসছস আব্বা, এই দুনিয়া স্টেশনটা তোর থেকে পিছিয়ে চলে যাচ্ছে, সামনে একটা স্টেশন আসতেছে, ময়নামতি ক্যান্টনমেন্ট স্টেশন, আখেরাত স্টেশন। এই আখেরাত স্টেশনে যাইয়া তোর জীবন গাড়িটা থামবে। ও মুরব্বীরা, ও যুবকেরা, যেদিন থেকে আমরা দুনিয়া এসেছি দুনিয়া আমাদের থেকে পেছনে যাচ্ছে। আমাদের সামনের স্টেশনের নাম আখেরাত। আখেরাতের জন্য প্রস্তুতি নিতে হবে, আল্লাহর সাথে সম্পর্ক করতে হবে, ইবলিসের ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য মহান রবের সাথে ধর্ণা দিতে হবে। ঠিক কি না? আমরা তো নাই আল্লাহর কাছে। 7,000 টাকা দিয়ে সাইকেল কিনছেন, সাইকেলের হ্যান্ডেলে লাইট জ্বলে, সাইকেল চলছে 10 কিলো স্পিডে। যদি সাইকেলের দিকে দেখেন, জসিম দেখো তো সাইকেলটা কত সুন্দর হ্যান্ডেল করে, ফাঁপ করে অটোর ভিতরে মারে দিবে। কিনছেন হুন্ডা, চালাচ্ছেন হুন্ডা 40 মাইল স্পিডে, নজর থাকবে 2 কিলো দূরে। যদি বলেন যে রে নকশলে দেখো তো রেফাসি 170 হুন্ডা, ওয়ালটন হুন্ডা, দেখো একটা মিটারটা কেমনে করে আনে, হুন্ডার মিটারের দিকে কি সুন্দর ঘুরে, ফাঁপ করে ভরে দিব সিএনজির লগে। ঠিক রে? বিমান চালানে নজর থাকবে 2000 কিলোমিটার দূরে, 1000 কিলো স্পিডে বিমান চলছে, 4000 কিলোমিটার দূরে, এভাবে নজর থাকবে। আপনি এই দুনিয়াতে থাকবেন, বলছি তো দুনিয়ার ভালোবাসা করা যাবে না, দুনিয়াতে থাকবেন, দুনিয়ার গাড়ি চালাবেন, আপনার চোখ দিয়ে আখিরাতের দিকে তাকাইবেন। 60 বছর পর 80 বছর পর স্টেশনে থেমে যাবে আমার গাড়ি, জান্নাতের গাড়িতে নজর থাকবে, আমার আল্লাহকে দেখা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখা যায় সামনে সিটে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেছনে সাহাবায়ে কেরাম, তারপরে আমার সিট। আয় হায় হায়, একটা শেষ করলে তো হুরদের সাথে আবার বিয়ে হবে। এইভাবে দুনিয়া করেন, কোনো অসুবিধা নাই। কথা ঠিক কি না? আমার যুবকেরা আমার আল্লাহরে চিনলো না, নবীজিরে চিনলো না, ডার্লিংটারে চিনলো। আমার আল্লাহ প্রতিটা রাতে প্রতিটা রজনীতে ভোরবেলা ডাকবে, হাল মিন মুস্তাগফিরিন ফাওয়াফিলাকু, আসো কেউ আমার কাছে ক্ষমা চাহিবা, আমি আল্লাহ ক্ষমা করে দিব। আমরা ক্ষমা চাহিবার কেউ নাই, আমরা আছি দুনিয়া নিয়ে। কথা ঠিক কিনা? আমার যুবকেরা কি কয়, আজ নিশিরাতে জেগে থাকি তোমার আশায়। নাউজুবিল্লাহ। আল্লাহ কয় আমি তোমার আশায় আছি, তোমাকে জান্নাতে বিয়ে করানোর আমি আশায় আছি। আর যুবকেরা কয় তোমার আশায় আছে। যে যুবতী 45 বছর পর আর বেল নাই, আসেনি, বডি লোশন, ফেস ওয়াশ, বডি স্প্রে যতক্ষণ, সুগ্রাম ততক্ষণ, এরপরে ওযু করছে, আর সে দুর্গন্ধই। এই দুর্গন্ধের জন্য আপনি এত পাগল হচ্ছেন। নাউজুবিল্লাহ। কয় না হুজুর চুলটা লাড়া দিলে আমারও যেন কলজেটা লাড়া দেয়। আর মহিলা ফোন দিগো, ভাইয়া তোমাকে না কত ভালো লাগে, তোমার পেছনের চুলগুলো 80 মাইল স্পিডে যখন যাও না হুন্ডা দিয়ে দেবিদ্যা, পেছনের চুলগুলো এভাবে শাঁসা করে আমাকে ডাক দেয়, নাহিদা আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। আমি তোমার কত মানে চেয়ে থাকি, ভয়ে একটা ভাত তোমাকে আই লাভ ইউ বলি, এক নজরে তো কলেজে ঢুকে গেছে, ঘুমের ঘরে চলে গিয়ে এসেছে তো ঘুমের ঘরে, ভালো হয়েছে একটু কাছে আসো। আমার বিনা রাইফেলে গুলি মিস, কি রে লুঙ্গি কেন নষ্ট হয়ে গেছে? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আন-নাজরু সামমুন সামাইলাল কালবে, নজর হচ্ছে বিশমাকা বুলেট। দুনিয়ার বুলেট সামনে যায়, কোথায় যায়? সামনে। কোথায় যায়? সামনে। আমার মতো দেখাইতে হবে তো, তুই বসে দেখ, আকুল করতেনি, আকুল আরেকটারে গুতেছ না, উল্টো দিকে দে। দুনিয়ার বুলেট কোথায় যায়? সামনে। এমনি দেশ না, ঠেলা মারস না, এরে কিছু শাস্তি দেস না, এরে কোরআনের ক্লাসে বসিয়ে গুমজা, ঠেলা মার। সামনে। কোথায় রে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নজরের বুলেটটা তোমার কলবে যায়, তোমার কলবটারে হত্যা করে, তোমার কলবটারে হত্যা করো। ও যুবক, চোখটারে সেভ করো, দর্শন থেকে বাঁচো, পর্দা ফসিদা করো, আল্লাহর জান্নাত তোমার জন্য রেডি আছে। ঠিক না? বলতে পারেন হুজুর, যে মেয়েটা গেল দেবী তার মার্কেটে, না চাইলে তো কলিজাটা ঠান্ডা হয় না।
হ্যাঁ না চাইলে একটু কষ্ট লাগে, এটাও ঠিক, 5-6 মিনিটের কষ্ট, এরপরে মেয়েটা সিএনজি তুলে যাব, কষ্ট শেষ। কিন্তু দেখি যদি সহজ হয়, আজীবন এই 20টা কুলজের মধ্যে থাকবো। যারা বুড়ো দাদা আছে তাদেরকে ফান খাওয়ায়, চা খাওয়ায়, একটু গোশ খাওয়ায়, মেডিসিনটা লই লই, দাদা আপনার জীবনের একটা স্মৃতি বলেন একটা মেয়েকে নিয়ে। ওরে ভাইয়া ভালো কথা মনে করছিস, তো দাদিকে তো বিয়ে করেছি আজকে 60 বছর, তো 80 বছর আগে আমি দেবিদ্যার এই পাইলট প্রাইমারিতে যখন পড়ছিলাম, আমি ক্লাস 5 ছিলাম, একটা মেয়ে ছিল ক্লাস 4 এ, যে সুন্দর ঢক, মনে যাও আল্লাহ নিজাতে বানাইছে। 80 বছর আগের ওই মেয়ের যে 20 টাকা তীর লাগিয়ে গেছে, এটা ওর নাতিরে কয়, ঠিক কিনা? মেয়ে দেখছে কত বছর আগে? 80 বছর আগে। ও দাদার কলমে এখনো রয়েছে। তাহলে বেহায়া বেলাল্লাহপনা করবি নি? করবি? তোর গান হইবে এইভাবে, আজও প্রতি রাতে কেঁদে থাকি ক্ষমার আশায়, তুমি বলে গেছো তাই গুনাহের ক্ষমা চাই, ঘুম নেই দুটি চোখে জান্নাতের আশায়, আজও প্রতি রাতে কেঁদে থাকি। কয় না ধরা খাইছে তো গান, আমার ওয়ার্কশপে গান আইলে গান ধরা খায়, কথা কথা। যত নেগেট গান আনবি, আমার রোলিং মেলো আনবি, অরিজিনাল বিএসআরএম কেএসআরএম রডে বাইরে যাবে। অ্যাকশন, ঘুমাইয়ে অ্যাকশন। আজও প্রতি রাতে কেঁদে থাকি ক্ষমার আশা, তুমি বলে গেছো তাই গুনাহের ক্ষমা চাই, ঘুম নেই দুটি চোখে জান্নাতের আশায়, আজও প্রতি রাতে কেঁদে থাকি ক্ষমার আশায়। আল্লাহু আকবার। জীবন ভর গুনাহ করে রহমত থেকে গেছি দূরে, জীবন ভর গুনাহ করে রহমত থেকে গেছি দূরে, ক্ষমা যদি নাহি পাই শূন্য জীবনময়, ক্ষমা যদি নাহি পাই শূন্য জীবনময়, আজও প্রতি রাতে কেঁদে থাকি ক্ষমার আশায়। আল্লাহু আকবার। দোজখেতে আমায় নিলে পুড়ে যাব তিলে তিলে, পুড়ে যাব তিলে তিলে, ডানে বামে আগুন নয় আগুন হবে হৃদয়ময়, ডানে বামে আগুন নয় আগুন হবে হৃদয়ময়, আজও প্রতি রাতে কেঁদে থাকি ক্ষমার আশায়। আল্লাহু আকবার। কি রে আফসারি সাহেব, এটা কি কর? আল্লাহ জাল্লাহু শাআনু বলেন, ওই যে আখিরাতের কিতাবে লেখছি, এখানে ফরকালটা 100% বর্ণনা ইমাম গাযালি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ফি আইমানিহিম নার, তাদের ডানে আগুন থাকবে, ওয়া ফি শামাইলিহিম নার, তাদের বামে আগুন, ওয়া ফি আমামিহিম নার, তাদের সামনে আগুন, ওয়া মিন খালফিহিম নার, তাদের পেছনে আগুন। আগুন তোমার কয় জায়গায় লাগাইছে আল্লাহ? 7 জায়গা। এরপরে আল্লাহ জাল্লাহু শাআনু বলেন, ওয়া লিবাসুহুম ফিহা, তারপরে সারাবিলুহুম মিন কাতিরান, আগুনের জামা, আয় হায় শারাবুহুম নার, আগুনের পানীয় 7 আপ খাওয়া দিবা আগুনের, ওয়াতরামুহুম নার, আগুনের খানা তুলে খাওয়া দিব, আয় হায় এই আগুন তোমার। তারপরে 8 জায়গায় লাগছে। আল্লাহ কো বান্দা আরো একটা জায়গা বাকি রয়েছে, এটা তো আমি লাগাই দিব, আল্লাহর কথা মিথ্যা নয়। আলাম তারা সূরার কাছের সূরাটাই আল্লাহ বলতেছে, নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, আমি আল্লাহর আগুন তোমার কলিজাতে লাগা দিম রে বান্দা। দেখছেন কি কথা? তোমার সামনে ডানে বামে উপরে নিচে সব জায়গায় আগুন লাগাই, আগুনের খানা দিও, আগুনের 7 আপের বোতল দিও, আরো একটা জায়গা রয়েছে আমি আল্লাহর আগুন তোমার কলব পর্যন্ত জ্বালাইয়া লইব। কে কয়? একদম কাছের সূরা, কেউ খেয়াল করলো না, কাছের সূরা পড়ে লাভ কি? আলাম তারার এই লাইলে খেতের লাইলে এদিকে হলো আলাম তারার দখল, ওইদিকে দখল হলো সূরা হুমাজার দখল, কথা ঠিক কিনা? এক লাইলে 2 সূরা, এক লাইলে কয় সূরা? নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, আমি আল্লাহ তোমার তারপরে অন্তর পর্যন্ত আগুন লাগাইয়া দেব। ও যুবক, ও যুবতীরা, ও আমার বাবারা, ও আমার আম্মাজিরা, এখনো সময় আছে, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন। আল্লাহ পৃথিবীর জেলখানায় এসেছি, কোন দিন যাব সেই বাপের বাড়িতে? আল্লাহ তুমি মায়া করে দয়া করে আমাদেরকে ক্ষমা করে জান্নাতের মালিক বানাইয়া দাও।
যাবেন তো জান্নাতে লিল্লাহি তাকবীর। তাহলে আমার আল্লাহরে মহব্বত করে সাজদা দিতে হবে এইভাবে সুবহান রাব্বিয়াল আল্লাহ। আপনি না মহান, আপনি না আমার প্রতিপালক, আপনি আমার কত সুন্দর ডেকোরেট করছেন, আমাকে বিয়ে করেছেন, ছেলেমেয়ে দিয়েছেন, নেতৃত্ব দিয়েছেন, রাষ্ট্রপতি বানাইছেন, প্রধানমন্ত্রী বানাইছেন। আল্লাহ আপনি না আমাকে আবার জান্নাতে দিবেন। এইভাবে আল্লাহর সাথে একটা সম্পর্ক করতে হবে, ঠিক কিনা? নামাজয়া জব চিজ নামাজয়া জব চিজ নামাজ অমূল্য ধন শিখ শেখরে ভাই নামাজের সাধন শিখ শেখরে ভাই। যেই না পড়ে সেই নামাজ, যেই না পড়ে সেই নামাজ ভবের জীবন অকারণ শিখ শেখরে ভাই নামাজের সাধন শিখ শেখরে ভাই। আল্লাহ নেককার বান্দারা বলে নামাজেতে দিদার মিলে আল্লাহ নেককার বান্দারা বলে নামাজেতে দিদার মিলে আলিফ মিমে যোগ না হইলে আলিফ মিমে যোগ না হইলে না হবে তার দর্শন শিখ শেখরে ভাই নামাজের সাধন শিখ শেখরে ভাই। ইনশাআল্লাহ পড়বেন তো নামাজ? প্রিয় বন্ধুরা, প্রশ্ন থাকে হুজুর আল্লাহ শয়তানটা কেন বানায় আমাদেরকে বিপদে ফেলাইলো? আল্লাহ শয়তান বানাইছেন আমাদেরকে ক্ষমা করার ব্যবস্থা করেছেন, ঠিক কিনা? আল্লাহকে প্রশ্ন কে করবে? আল্লাহ তো বলছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়াতে মানুষ প্রেরণ করব। এখন আব্বা যদি গন্ধম না খায় দুনিয়াতে কেমনে আসবে? কথা ঠিক কিনা? এই মানা করানোটাই খাওয়ানোর সাল লাগাইয়া দিছে আল্লাহ। আল্লাহু আকবার। তারপরে আমাদের নবীর জন্মস্থান কোথায়? মক্কা মুকাররমা। কোথায়? তাইলে আব্বা যদি দুনিয়াতে না আসে তাইলে আমাদের নবী কি এই দুনিয়াতে আসবে? এই জন্য সিস্টেম করে খাওয়া দিছে বাস। আর যদি আব্বা গন্ধম না খাইতো এই খানাটা লয়ে তো আফসারি এখন ওয়াজ করতে আসে না, তো ওয়াজের দরকার ছিল না। ছিল আসল স্টাডিয়াস ম্যাটার শুনতে রাজি না পাবলিক। ওয়াজের যেটা জিনিস কার কাছে বিক্রি করবো? আসল ওয়াজ শুনতে কেউ চায় না। তো এখন আব্বাকে যে এখানে পাঠালেন, কোন কথা বলছিলাম? এই গন্ধম খাওয়ার কারণে তো ওয়াজ নসিহত চলতেছে। পুলিশ, থানা, কোর্ট কাছারি, রাজা বাদশাহ সব কিছুর আয়োজন। যদি আব্বা দুনিয়াতে না আসতো তাহলে তো এগুলো কিছু লাগতো না, লাগতো কিনা? এই জন্য এটা আল্লাহর ফয়সালা ছিল, এইভাবে আল্লাহ ডেকোরেট করবেন। আমাদের কাজ হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আল্লাহর কাজ ফাআলুল লিমা ইউরিদ, উনি যা চায় তা করে। আপনি যদি প্রশ্ন করেন কেন শয়তানের বানালো, শয়তানের না বানালে তো মানুষের মূর্তি পূজা করতো না, মানুষের খারাপ কাজে যাইতো না। এই প্রশ্ন আপনি করার অধিকার রাখেন না। এই ইঞ্জিনিয়ারে সামিয়ানাটা বানাইছে, আপনি যদি বলেন এখানে কেন লাল রং দিল, এখানে কেন সাদা রং দিল, আপনি প্রশ্ন করার কে? ওনাকে তো কেউ প্রশ্ন করতে পারে না। লা মুআক্কিবা লিকালিমাতিহি লিআমরিহি। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম একদিন আব্বারে ধরছে, আব্বা আদম সফিউল্লাহ, আব্বা আপনি যদি গন্ধমটা না খাইতেন তাহলে তো এই কষ্টটা পাইতাম না। বনি ইসরাইলের যে নির্যাতন আমারে আব্বা আলমে আরওয়াতি বাকারি মুসা কলিমুল্লাহ তো জালাল জলিল কদর ফায়গা। আব্বা তো সোজা মানুষ, ওস্তাদের মায়ের শেষ শেষ। আচ্ছা মুসা, আমি গন্ধম খাই তোমাদেরকে বিপদে পালাইলাম, তুমি যে নবী হইবে বনি ইসরাইলের, এটা কখন লেখা? আমাকে সৃষ্টির আগে, তকদিরের আগে 40,000 বছর আগে লেখা আমি নবী হব। তাই নাকি? কত আমি যে গন্ধম খামু এটা তো আমার সৃষ্টির আগে লেখা। আব্বা মাপসাই আব্বা ওস্তাদের মায়ের রোজা আমাকে বোঝার আব্বা বুড়িয়া কি বোঝে দেখছেন? সোজা মানুষ কি জবাবটা দিছে? বুড়িয়া আপনার দাদা আমরা দাদিরে না বুঝলে আপনার আব্বা হইতো না, আপনার আব্বা আপনার আম্মারে আই লাভ ইউ না কইলে আপনি আসতেন না তো নিয়ে। তাহলে বুড়িয়া কি বেশি বোঝে না কম বোঝে? বেশি বোঝে। আরো জোরে বেশি বোঝে।
আব্বা এমন সুন্দর জবাব দিলেন, মুসা কলিমুল্লাহকে স্টপ করাইয়া দিলেন। আল্লাহ আমাদেরকে কেন পাঠিয়েছেন এই প্রশ্ন করা যাবে না, সব সময় আল্লাহর কাছে আমরা রোনাজারি করতে হবে। ইবলিসে যেমন ভুল করেছে, আদম সফিউল্লাহ ভুল করেছে, ইবলিস অর্ডার ভুল করেছে, আর এই আব্বা নিষেধাজ্ঞা ভুল করেছে, দুজন সমান দণ্ডনীয় অপরাধ করেছে। ইবলিসের বলল তুই কেন এটা করলে, আমি তার থেকে উত্তম। আদম সফিউল্লাহকে বলছি তুমি এটা কেন করলে, আল্লাহ বুঝি না। আমার আল্লাহ মায়া করে দয়া করে নিজের তাওয়াদুর হওয়ার কারণে আল্লাহ তারে ক্ষমা করে দিয়েছে। কথা ঠিক কিনা? ও যুবকেরা, ও যারা আমার কথা শুনবা, পর্দার আলের আমার আম্মাজিরা জীবনে যত ভুল করেছেন আমার আল্লাহর কাছাকাছি চলে আসে। আমার আল্লাহর কাছে ধরা দিলে মা যেমন তার হারানো সন্তানকে 20 বছর 30 বছর পরে পাইলে যেমন খুশি হয়, 60 বছর আগে মায়ের সন্তান হারা গেছে 60 বছর পরেও যদি পায় আম্মা যেভাবে খুশি হয়, বাচ্চা ধন করে যেভাবে মুখে জড়ায় নেয়, আপনি 70-80 বছর পরেও যদি আমার আল্লাহর কাছে ধরা দেন, আল্লাহ আমি ভুল করেছি, আমি হিন্দু থেকেছি, আমি খ্রিস্টান হয়েছি, আমি ইহুদি নাসারা হয়েছি, আমি কাফের ছিলাম, আল্লাহ এখন আপনার কোলে চলে এসেছি। আমার আল্লাহ বলেন আই লাভ ইউ বান্দা, আমি তোমাকে তো চাই, তোমার জীবনের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিয়ে আমি তোমাকে জান্নাতের দিয়ে অন্তর্ভুক্ত করে নিলাম। ঠিক না? তাহলে আমাদের করণীয় কি? আজকে মাহফিলের ডিমান্ড কি? আমরা আল্লাহর দিকে রুজু হব। ঠিক না? এই পৃথিবী আমরা করব, ঠিক আছে, পৃথিবীর দিকে আমরা তাকাবো না। আমরা গাড়ি চালাবো 1000 মাইল স্পিডে, নজর থাকবে আমাদের আখিরাতের দিকে। ঠিক না? এই পৃথিবী আরো কত সুন্দর হবে, সামনের বছর এই মাহফিল আরো কত সুন্দর হবে, 2050 সালে মাহফিল আরো সুন্দর হবে। হানিফ ভাই নাই, মহিউদ্দিন ভাই নাই, সেলিম ভাই নাই, আফসারি নাই, আরো কত সুন্দর হবে। 1950 সালে আমরা ছিলাম না, 2050 সালেও থাকবো না। মধ্যখানে শুধুমাত্র একটা নাটক আর কি। ঠিক কিনা? আমরা পৃথিবীর মায়া না করি, আমরা আখিরাতের দিকে যাই। এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, মনে রে চলে যেতে হবে। এ পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, মনে রে চলে যেতে হবে। ও যেদিন নগদ দৌলত তাগিদ পত্র নেমে আসবে যাবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে, মনে রে চলে যেতে হবে। আমি যেদিন মহা ঘুমে বুঝিব দুই পাড়া প্রতিবেশী যারা পাবে কিছু সুখ, আমি যেদিন মহা ঘুমে বুঝিব দুই পাড়া প্রতিবেশী যারা পাবে কিছু সুখ, ও সেদিন আমি যে এই দেবিদ্বারের লোক, আমি যে এই ঢাকার লোক, ভুলে যাবে সবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, মনে রে চলে যেতে। যতই বড় হোক না কেন রাজা জমিদার, পাকা বাড়ি জুড়ি গাড়ি দামি অলংকার, যতই বড় হোক না কেন রাজা জমিদার, পাকা বাড়ি জুড়ি গাড়ি দামি অলংকার, সেদিন থাকবে না আর কোন অধিকার, থাকবে না আর কোন অধিকার, বিষয় বৈভবে
সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মনে রে, চলে যেতে হবে। এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে। সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মনে রে, চলে যেতে হবে। ঠিক কিনা? আমাদের বাড়ি কোথায়? আমাদের বাপের বাড়ি কোথায়? বর্তমানে কোথায় আছি? জেলখানা। জেলখানায়। জেলখানা আমার সেদিন শুভ মুক্তি আসবে যেদিন আমি মৃত্যুর বিছানায় শুয়ে যাব। এই মৃত্যুটা হচ্ছে আমাদের জন্য রহমত, হাদিয়া। এই জন্য সব সময় ইমানকে পাহারা দিতে হবে। আল্লাহ, ইমানের সহিত তুমি মৃত্যু করো, আমাকে রোগ শোক দিও না, অ্যাক্সিডেন্ট করাইও না, তোমার ভালো ভালো কাজ করে আমার মাধ্যমে করাইও না। আল্লাহ আমাদেরকে কবুল করে পড়ে আমি আজ আর নয় মোনাজাত দিয়ে দিচ্ছি। মোনাজাত দে। হোমনা টিউব, ইসলামী সংস্কৃতির স্বচ্ছ ব্যবহার।